ভাবুন তো মুম্বাই ইন্ডিয়ান্স যদি সত্যি হার্দিক পান্ডিয়াকে কেকেআরের হাতে তুলে দেয় তাহলে কি সেটা শুধু একটা ট্রেড হবে নাকি নিজেদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বীকে আরও ভয়ঙ্কর বানিয়ে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত হবে? এই প্রশ্নটাই এখন আইপিএলের দুনিয়ার সব থেকে বেশি আলোচনায় চলছে। আর এইটা নিয়ে বড় মন্তব্য করছেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন কি মন্তব্য করছেন সেটা তো আপনাদেরকে জানাবোই। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটা এখন একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যান। এখন আসা যাক আসল খবরটার দিকে। গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার নামটা নিয়ে একের পর এক জল্পনা চলছে। কখনো বলা হচ্ছে তিনি চেন্নাই সুপার কিংসে যেতে পারেন, আবার কখনো শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস কিংবা দিল্লি ক্যাপিটালসে তিনি আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু অশ্বিনের মতে বাস্তব ছবিটা একেবারেই আলাদা। তিনি বলেছেন হার্দিককে নিয়ে সত্যিকারের লড়াই হবে মাত্র দুটি দলের মধ্যে, একটি হলো চেন্নাই সুপার কিংস আর অন্যটি হলো কলকাতা নাইট রাইডার্স। অশ্বিনের মতে বাকি যেসব দলগুলির নাম ঘুরে বেড়াচ্ছে সেগুলো বেশিরভাগই শুধুমাত্র গুজব। আসল প্রতিযোগিতা কেকেআর আর সিএসকের মধ্যেই। এরপরই তিনি এমন একটি কথা বলেছেন যা শুনে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকেরাও অবাক হয়ে যাবেন। অশ্বিনের দাবি যদি মুম্বাই হার্দিককে কেকেআরের হাতে ছেড়ে দেয় তাহলে সেটা তাদের জন্য সব থেকে ভুলভাল একটা সিদ্ধান্ত হবে। কেন এমন বললেন? কারণ তার মতে হার্দিক শুধু একজন অলরাউন্ডার নন, তিনি এমন একজন ক্রিকেটার যিনি পুরো দলের চেহারা বদলে দিতে পারে। চেন্নাই যদি হার্দিককে পায় তাহলে দল অবশ্যই আরও ভালো হবে, কিন্তু কেকেআর যদি হার্দিককে পায় তাহলে সেই দলটাকে হারানো সব থেকে কঠিন হয়ে যাবে। অশ্বিন আরও জানিয়েছেন যে খবর সামনে আসে তাতে চেন্নাই নাকি হার্দিকের বদলে শিবম দুবে এবং একজন পেসার দেওয়ার প্রস্তাব দিতে পারে। তার মতে এই ডিল মুম্বাইয়ের জন্য খুব খারাপও নয়, তারা চাইলে এটা মেনে নিতে পারে। কিন্তু কেকেআরের দিকটা একেবারেই অন্যরকম। শোনা যাচ্ছে কেকেআর ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিয়ে হার্দিককে নেওয়ার পরিকল্পনা করছে। আর এখানেই অশ্বিনের বড় প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যদি ক্যামেরন গ্রিন আগামী আইপিএলে খেলতে না পারেন তাহলে এই পুরো ডিলটার মানে কোথায়? কারণ সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য গ্রিন আইপিএল থেকে নাম প্রত্যাহারও করতে পারেন। যার যদি সেটা হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের কি হবে? অন্যদিকে কেকেআর পেয়ে যাবে এমন একজন ম্যাচ উইনার। অশ্বিন এখানে থামেননি, তিনি কেকেআরের সম্ভাব্য একাদশের ছবিটাও তুলে ধরেছেন। ভাবুন, দলে আছে ফিন অ্যালেন, আছে রিঙ্কু সিং, আছে হর্ষিত রানা, আছে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী, আর এই দলের সঙ্গে খালি যোগ দেবেন হার্দিক পান্ডিয়া। তাহলে এই দলকে থামানো কতটা কঠিন হবে? অশ্বিনের ভাষায় তখন কেকেআর হবে টিম নট টু বিট, অর্থাৎ অন্য সব দলকে যে দলকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। তিনি আরও বলেন মুম্বাইয়ের শুধু এই হিসাব করলেই চলবে না যে তারা কাকে পাচ্ছে, তাহলে এটা দেখতে হবে কাকে দিয়ে তারা কোন দলকে কতটা শক্তিশালী করে তুলছে। কারণ আইপিএল শুধু নিজের দলকে ভালো করলেই হয় না, প্রতিদ্বন্দ্বী কতটা শক্তিশালী হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই তিনি চেন্নাই এবং কেকেআরের মধ্যে বড় পার্থক্য দেখিয়েছেন। অশ্বিনের মতে হার্দিক চেন্নাই গেলে সিএসকে ভালো হবে, দলটা অনেকটা ঠিকই, কিন্তু তাদের দুর্বলতাও কিছু থেকে যাবে। কিন্তু একই হার্দিক যদি কেকেআরে যান তাহলে সেই দল প্রায় সম্পূর্ণ বদলে যাবে, আর সেটাই মুম্বাইয়ের জন্য সবথেকে বড় বিপদ। কারণ আইপিএল ট্রফির লড়াইয়ে মুম্বাই এবং চেন্নাইয়ের কাছে আছে পাঁচটি শিরোপা, কেকেআরে রয়েছে 3টি। যদি কেকেআর আরও শক্তিশালী হয়ে যায় তাহলে আগামী কয়েক বছর ট্রফির দৌড়ে তারা মুম্বাইকেও ছাড়িয়ে যেতে পারে। তাই অশ্বিনের মতে মুম্বাইকে শুধুমাত্র বর্তমান নয় ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তবে তিনি একটা সমাধানের কথা বলেছেন, যদি কোনোভাবে হার্দিককে কেকেআরের হাতে তুলে দিতে হয় তাহলে মুম্বাই বিনিময়ে বড় দাবি করা উচিত। অশ্বিনের মতে শুধু ক্যামেরন গ্রিন নয়, কেকেআরের কাছ থেকে রিঙ্কু সিং এবং হর্ষিত রানার মতো ক্রিকেটারকেও চাইতে হবে। তার যুক্তি খুব পরিষ্কার, রিঙ্কু সিং বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হয়ে উঠছেন, মুম্বাইয়ের মিডল অর্ডারে এমন একজন ব্যাটারের অভাব স্পষ্ট। অন্যদিকে হর্ষিত রানা নতুন বলেও কার্যকর, আবার শেষ ওভারে উইকেট নিতে পারেন। বুমরার সঙ্গে জুটি বাঁধলে তিনি মুম্বাইয়ের বোলিংকে আরও শক্তিশালী করে তুলবেন। তাই এই দুই ক্রিকেটার এলে মুম্বাইও শক্তিশালী থাকবে আর কেকেআরও কিছুটা ভারসাম্য হারাবে। তবে অশ্বিন এটাও স্বীকার করেছেন কেকেআর হয়তো একসঙ্গে রিঙ্কু এবং হর্ষিত দুজনকেই ছাড়তে রাজি হবে না, হয়তো একজনকে দিতে পারে। কিন্তু দুজনকে ছেড়ে দিলে কেকেআর নিজের দলকে অনেকটাই দুর্বল করে ফেলবে। সব মিলিয়ে এখন পুরো পরিষ্কার, বিষয়টা নির্ভর করছে মুম্বাই ইন্ডিয়ান্স কী সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর। তারা কি ভবিষ্যতের কথা ভেবে কেকেআরের সঙ্গে বড় ট্রেডটা করবে,
নাকি করবে না, নাকি এমন কোনো সিদ্ধান্ত নেবে যাতে নিজেদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আরও ভয়ঙ্কর করে তুলবে, নাকি তারা তলিয়ে যাবে মাটির তলায়। এটাই এখন দেখার বিষয়। একটা বিষয় কিন্তু নিশ্চিত, হার্দিক পান্ডিয়া যদি সত্যিকারে কেকেআরের জার্সি গায়ে তোলেন তাহলে দলের অনেক সমস্যার সমাধান হবে। নেতৃত্ব মিটে যাবে, অলরাউন্ডার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া, ডেথ ওভারে বোলিং করতে থাকবেন হার্দিক পান্ডিয়া, ফিনিশার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া, চাপের ম্যাচে ম্যাচ উইনার হিসাবেও থাকবেন হার্দিক পান্ডিয়া। অর্থাৎ কেকেআর প্রায় প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর হবে একজনাই, এই হার্দিক পান্ডিয়া। এখন দেখার বিষয় এই ট্রেড আদৌ বাস্তব হয় নাকি সব কিছু শেষ পর্যন্ত শুধু গুঞ্জন হয়েই থেকে যায়। তাহলে আপনাদের কি মনে হয় বন্ধুরা? অশ্বিনের এই বিশ্লেষণ সঙ্গে কি আপনি একমত? আপনার মতে হার্দিক পান্ডিয়ার জন্য কোন দল সব থেকে উপযুক্ত, কেকেআর নাকি সিএসকে? আপনার মতবাদ অবশ্যই কমেন্টে লিখে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।